হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাতে চাইছি খুবই সহজ পদ্ধতিতে সুস্বাদু পিৎজা রেসিপি। কোনো রকম ডো ছাড়াই জাস্ট পাউরুটি ডিম দিয়ে একদম 10 মিনিটের মধ্যে এত সুন্দর একটা পিৎজা রেসিপি আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি 3 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটাকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। খুবই সহজভাবে বন্ধুরা আমি এটা বানিয়ে ফেলেছি। তো তোমরা বাড়িতে এটা বানাতেই পারো, কোনো রকম টেনশন না, একদম মন চাইলেই বানিয়ে ফেলতে পারো। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। দেখো, একদম আমার ব্রেডটা কুচি কুচি করে নিয়ে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি। দেন অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 পিস ডিম। এরপর ডিমের মধ্যে বন্ধুরা আমি অ্যাড করছি পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি। খুব সুন্দর করে আমি এখানে ফেটিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা আমি এই ডিমটা দিয়ে দেব ব্রেডের মধ্যে, দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সিং করে নেব। দেখো মিক্সিং হয়ে গেছে। এরপর বন্ধুরা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে আমি তেলটা কড়াইয়ের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার ওভেনটা অফ আছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ব্রেড। এখনও আমি ওভেনটা অন করিনি, আমি ভালো করে এটাকে সেট করে নিচ্ছি কড়াইতে। দেন আমি একদম লো ফ্লেমে আমার ওভেনটা অন করব, একদমই লো ফ্লেমে। দেখো আমি এরপর লো ফ্লেমে অন করে দিয়েছি। দেন আমি উপর দিয়ে সস লাগাচ্ছি। তো খুব সুন্দর করে উপর দিয়ে সসটা লাগিয়ে নিতে হবে। তোমরা যে কোনো সস ইউজ করতে পারো, টমেটো সস কিংবা পিৎজা স্পেশাল যে সসগুলো কিনতে পাওয়া যায়, তোমরা যে কোনো সস ইউজ করতে পারো। এরপর বন্ধুরা এখানে আমি আমুলের চিজ ইউজ করছি, মোজারেলা। তো এটা আমি সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম, দু রকম ক্যাপসিকাম এখানে আমি ইউজ করেছি। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ। তোমরা এখানে চিকেনও অ্যাড করতে পারো বন্ধুরা, তোমাদের যেটা ভালো লাগে এর উপরে অ্যাড করতেই পারো। তো এর উপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো। এরপর আমি দিয়ে দিচ্ছি চিজ, একটু বেশি করেই চিজটা আমি এখানে ইউজ করছি। এরপর বন্ধুরা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি অরিগানো। তো তোমরা এটা ইউজ করতেও পারো, নাও পারো। এরপর বন্ধুরা 5 মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে দিয়ে। তো দেখো খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে উপর দিয়ে আমার চিজ, এবং সবটাই খুব সুন্দর মেল্ট হচ্ছে, দেখে তোমরা বুঝতেই পারছো একদম ডান হয়ে গেছে। খুবই অল্প সময়ের মধ্যে আমি ডান করে ফেলেছি, তোমরা দেখতেই পেলে। তো অবশ্যই তোমরা এরকম করে বানিয়ে খেও বন্ধুরা,
সত্যি দোকানে মানে রেস্টুরেন্টের তোমরা পিৎজা খাওয়ার কথা ভুলেই যাবে। তখন পিৎজার কথা মনে হবে যে বাড়িতে বানিয়ে খাই, এর থেকে বেস্ট অপশান আর কিছু হতেই পারে না। তো খুবই সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। তো অবশ্যই তোমরা এরকম একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং ভিডিওটা তোমাদের ফ্যামিলির সঙ্গে এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিও। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ধামাকাদার রেসিপির সঙ্গে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।